হ্যালো বন্ধুরা। তো আগের দিন আমরা যেরকম গ্রুপ সি নিয়ে আলোচনা করেছিলাম যে গ্রুপ সির যে কাট অফ ছিল কোন জোন থেকে আপনারা কমেন্ট করেছিলেন যে কোন জোন থেকে আপনারা রয়েছেন। তো সেভাবে এবারও আপনারা গ্রুপ সির জোন আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যার সাহায্যে আমি বলে দিতে পারবো যে আপনারা কোয়ালিফাই করতে পারেন কি করতে পারেন না, কেন আপনারা 54 বা 55, যদি 54 থেকে 56 পেয়ে থাকেন তাহলে কেন আপনাদের ইন্টারভিউ কল আসতে পারে, এটা সম্ভাবনা কিন্তু এটাও আমি বলেছিলাম। আচ্ছা, আজকে গ্রুপ ডির কি আপনারা ডকুমেন্টস নিয়ে যাবেন গ্রুপ ডি যখন পরীক্ষা দিতে যাবেন, যেটা আমাদের কবে 8/3/2026 হতে চলেছে, যে পরীক্ষাটা 8/3/2026 যে গ্রুপ ডির পরীক্ষাটা হতে চলেছে, সেটাতে আপনারা অবশ্যই কি নিয়ে যাবেন সেটা আপনাদের অবশ্যই একটু ধ্যান দিতে হবে, তাই না? গ্রুপ ডির যে পরীক্ষাটা আছে সেটাতে আপনারা কি নিয়ে যাবেন সেটা একটু আপনারা চলেন একটু দেখে নিই ফট করে। তো প্রথমেই আমাদের কি আছে, প্রথমেই আমাদের রয়েছে কি যে আপনাদেরকে তো অবশ্যই কি নিয়ে যেতে হবে। ফার্স্টে প্রিন্টেবল যে আমাদের কপিটা রয়েছে, প্রিন্টেবল অ্যাডমিট কপিটা রয়েছে, ওটাকে আপনারা নিয়ে দিতে হবে। অবশ্যই অরিজিনাল আইডি প্রুফ হতে আমাদের কি হয়ে থাকে, অরিজিনাল আইডি প্রুফের যদি কথা বলি, ফার্স্টে আমাদের আধার কার্ড হতে পারে, সেটা ভোটার আইডি, প্যান কার্ড বা পাসপোর্ট সাইজ ছবি যদি আপনারা নিয়ে যেতে পারেন তাহলে পাসপোর্ট যদি নিয়ে যেতে পারেন তাও চলবে। এছাড়াও আমি বলবো যে পাসপোর্ট সাইজ ছবি একটা ক্যারি করার জন্য, তারা পাসপোর্ট সাইজ ছবি কেন ক্যারি করার জন্য, কারণ বিভিন্ন সময় আমাদের যে আইডি রয়েছে সেই আইডির মধ্যে যে ফটোটা আছে সেই ফটোটা এবং অ্যাপ্লিকেশন করার সময় যে ফটোটা ওটা মিসম্যাচ হতেই পারে। তো তার জন্য এক কপি ফটো নিয়ে যান। আপনারা যে ভেইল আইডি নিয়ে যাবেন সেটা আধার কার্ড হোক বা ভোটার আইডি হোক বা প্যান কার্ড হোক পাসপোর্ট হোক যাই হোক না কেন, আমি রেকমেন্ড করবো আপনাদের যাতে আপনারা দুটো নিয়ে যান, তাই না? আপনারা যাতে দুটো জিনিস নিয়ে যান, দুটো আইডি প্রুফ যাতে আপনারা নিয়ে যান, এটা আপনাদের একটু মনে রাখতে হবে, তাই না? যদি একটা ভুল হয়ে থাকে, কোথাও একটা সিগনেচারের সঙ্গে আরেকটা সিগনেচার ম্যাচ করছে না, তখন কিন্তু আপনাদের ওই আইডিটা আপনাদের বাঁচিয়ে নিতে পারবে। ব্ল্যাক অথবা ব্লু পেন অবশ্যই নিয়ে যাবেন, জানি সেন্টার থেকে দেবে, কিন্তু আপনাদের সুবিধার জন্য আপনারা নিজেরা নিয়ে যাবেন। জানি না সেন্টার থেকে কিরকম পেন দিতে পারবে, ওটা চলবে কি চলবে না। তো সেক্ষেত্রে আপনাদের আমি রেকমেন্ড করবো একটা ব্ল্যাক এবং একটা এবং না অথবা আপনারা একটি ব্লু পেন নিয়ে যান, তাই না? নীল অথবা কালো কালো। আচ্ছা, এটা তো হয়ে গেল কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন না সেটা একটু ফট করে দেখে নিই। তো প্রথমে আপনাদের মোবাইল ফোন অ্যালাউ নেই, কোনো স্মার্ট গ্যাজেট সেটা অ্যালাউ হবে না, ব্লুটুথ ডিভাইস অ্যালাউ হবে না, ক্যালকুলেটার অ্যালাউ হবে না, তাই না? তো ব্যাগ এক্সামিনেশন হলের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। আর এছাড়াও কি রেকমেন্ড করবো যে মহিলাদের জন্য জুয়েলারি এবং ছেলেদের জন্য যেসব আপনারা জুয়েলারি পরে থাকেন, তো সেই সব জুয়েলারিগুলো অবশ্যই আপনারা খুলে যাবেন। মেটাল ডিটেক্টর দিয়ে যেহেতু টেস্ট হবে সেগুলো, তো সেটা আপনাদের একটু ধ্যান রাখতে হবে। ক্রক্স পরে যাবেন না, শু পরে যাবেন না, বুট জুতা পরে যাবেন না, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর এছাড়াও আমরা যদি বলি আমাদের কি আরো এক্সট্রা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। তো প্রথমে আমাদের কি এক্সামিনেশন হলের মধ্যে আপনারা 60 মিনিট আগে চলে যাবেন। ইনভিজিলেটর যা বলবে, আমাদের যে গার্ড দিবে, তাই না, রুমের মধ্যে যে গার্ড দিবে যে শিক্ষক, তো তার কথা অবশ্যই আপনারা ভালোভাবে শুনে নেবেন। অবশ্যই ডিসিপ্লিন যেগুলো থাকবে, নিয়ম যেগুলো থাকবে, নিয়মকানুনগুলো অবশ্যই মেনে নেবেন। এবং কি অবশ্যই আপনাকে আপনার যে সিটটা রয়েছে, তাই না, কোন বেঞ্চ রয়েছে, বেঞ্চের মধ্যে আপনাদের নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোকে দেখে নিয়ে তারপর কিন্তু আপনারা সেই জায়গায় বসবেন, তাই না? তো এইসব জিনিস কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে। আর এর থেকে যদি আরো বেশি গভীরে জানতে চান তাহলে কিন্তু আমাদের ডেসক্রাইব একটা ভিডিও দেওয়া আছে, তাই না, এই চ্যানেলের মধ্যেই কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে। আপনারা সেগুলো দেখে অবশ্যই আপনাদের ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি কিছু ডাউট তাও বেঁচে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, এই শর্টসের মধ্যে হোক বা আপনারা ডেসক্রাইব ভিডিও যেটা রয়েছে সেটার মধ্যে হোক না কেন, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন। এবং অবশ্যই এইসব শর্টস এবং ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার আত্মবিশ্বাস বেঁচে থাকে এবং এভাবে আপনাদের বিভিন্ন আপডেট আমি দিতে থাকি। ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দিবেন এবং ভালো মতন পরীক্ষায় সাফল্য অর্জন করবেন। ধন্যবাদ।